উনিশের মহাযুদ্ধ গদি কার? দেখতে থাকুন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি লক্ষ্মী সরকার, দা পিডি নিউজে সকলকে স্বাগত। এই মুহূর্তে দেখে নেব সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একসঙ্গে এক ঝলকে। বর্ষবরণ উৎসবে মাতল বাংলাদেশবাসী। নতুন বছরকে বরণ করতে এদিন বাংলাদেশের সাংস্কৃতিক মহলের শিল্পীরা নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানে মেতে ওঠেন। দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানা এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত গৃহবধূর নাম লক্ষ্মী নস্কর। ঘটনায় মৃত গৃহবধূর স্বামী দুরন্ত নস্করের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতার বাপের বাড়ির লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তার দুদিন আগে আমি বলেছিলাম ওর বাবাকে, 3 দিনের মাথায় যখন ফোন করেছিল যে আমার মেয়েকে নিয়ে যখন ঝামেলা হচ্ছে আপনি আমার মেয়েকে পাঠিয়ে দিন, আমার বাড়িতে পাঠিয়ে দিন, গাড়ি ভাড়া দিয়ে দিন। তখন ওর বাবা বলছে যে চৈত্র মাস পড়েছে, আমি এখন বৌমাকে পাঠাবো না। তাহলে চৈত্র মাস যখন পড়েছে বৌমাকে পাঠাবো না, তাহলে এই এত বড় দুর্ঘটনাটা হয়ে গেল। তাহলে ওরা তো একটু খেয়াল রাখতে পারতো যে স্বামী স্ত্রী ঝামেলা হচ্ছে, দুজনকে আলাদা করে দিই, কি ওদের ঝগড়াটা থামিয়ে দিই। কেউ কোর মতন নেই, ঝুবড়িতে বাবা মা থাকে, বোনটা থাকে, আর স্বামী স্ত্রী একটা আলাদা ঘরে থাকে। কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যত সম্ভব ওরা নিজের মানে করার জন্য, রাগ মেটানোর জন্য নিজেরাই ওরা মেরে ফেলেছে। থানাতে কমপ্লেন করেছে? আমরা তো থানাতে, ভাঙড় থানায় গেছিলাম, ভাঙড় থানাতে তো এখানে এসেছি, এখানে আমি সেটাই বলেছি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত হলো আর্ট ফেস্টিভ্যাল। এদিন ডায়মন্ড হারবার নাইয়াপাড়া অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এবং মর্মার্থ গ্রুপের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে আর্ট ফেস্টিভ্যালের আয়োজন করে। এখানে শতাধিক ছাত্রছাত্রীরা আর্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। ক্লাবের এমন অভিনব ভাবনায় বেশ ছাড়া মিলেছে বলে জানায় ক্লাব সম্পাদক। প্রচুর প্রান্তিক ছাত্রছাত্রী রয়েছে বা সাধারণ মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছে যারা আঁকা শিখতে যায় কিন্তু উপযুক্ত পরিকাঠামো পায় না, বা তারা যে সমস্ত শিক্ষকের কাছে শেখে তাদের একটা লিমিটেশন থাকে। তার বাইরেও যদি তারা কিছু শিখতে চায় সে ব্যাপারে আমরা আমাদের মর্মার্থ গ্রুপের সঙ্গে যোগাযোগ করি এবং ওনারা খুব সহজে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ওনারা এসছেন, ওনারা বলবেন যে কীভাবে এটাকে প্রসার করানো যায় এবং প্রান্তিক শিশুরা শিখতে পারে বা কীভাবে নতুন কিছু শেখাতে পারে সেগুলো ওনারা শেখান। আসানসোলের কুলটি থানার অন্তর্গত বেজেটির কোলোয়ারিতে দেখা গেল রামনবমীর দিন মাথায় পাগড়ি বেঁধে এক পুলিশকর্মী লাঠি খেলছেন। পরে খবর নিয়ে জানা যায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির এসআই বরুণ মণ্ডল খেলছেন। এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এখন এনেছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দা পিডি নিউজ। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান, আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাজাজে 2 হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো 2 হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজে 2 হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার। থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে। কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর।
নির্বাচনের 4 দিন আগেই শহরে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। কোতোয়ালি থানার পুলিশ জলপাইগুড়ি নেতাজি পাড়ায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ 4 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি 9mm পিস্তল, 1 রাউন্ড কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র। গতকাল রাতে খবর পেয়ে গভীর রাতে নেতাজি পাড়া এলাকা থেকে সঞ্জয় রাউত, বিকি রাউত, ছোটন হাজরা এবং সুজিত মহন্ত এই 4 জনকে ধরা হয়। আরও 2-3 জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি 9mm পিস্তল গুলি ভর্তি, তারপরে অস্ত্রশস্ত্র এরকম পাওয়া যায়। ওরা বলে যে কোনো একটা দুষ্কৃতিকারীর উদ্দেশ্যে জড়ো হয়েছে। না, ওরা ক্রিমিনাল। এনআরএস মেডিকেল কলেজের একাডেমিক হলে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের রক্তদান শিবিরের উদ্যোক্তারা কোনো প্রতিষ্ঠানের নয়, তারা একটি সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপের বন্ধুরা মিলে এই উদ্যোগ গ্রহণ করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করেই তারা এই শিবিরের আয়োজন করেন। এই মহান উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানায়। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেও যে ভালো কাজ করা যায় এটা একটা তার নজির। এবং অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে যদি তারা কোনো অর্গানাইজেশনাল ব্যানার তাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে তারা বোধহয় কোনো কিছু অর্গানাইজ করতে পারবে না। সেটা একদমই নয়। মানে আমাদের যেরকম কোনো ব্যানার নেই বা কোনো অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছাড়া, মানে কোনো ফর্মালিটি ছাড়াই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করছি। এটাকে ইনহাউস ব্লাড ডোনেশন ক্যাম্প বলা হয়। মানে যদি কোনো সরকারি বা বেসরকারি ব্লাড ব্যাঙ্কে গিয়ে সরাসরি রক্ত দেওয়া যায়, সেক্ষেত্রে কোনো চিকিৎসাপাতির দরকার হয় না, কোনো ফর্মালিটির দরকার হয় না, একদম সরাসরি দিয়েই দেওয়া যায়। এটাই হচ্ছে তার মানে আজকে সেই ইনহাউস ব্লাড ডোনেশন ক্যাম্পটি আমরা অর্গানাইজ করছি। ফের অগ্নিকাণ্ডের ঘটনা জলপাইগুড়ির দিনবাজারে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায়। জানা যায়, প্রথমে একটি মোবাইলের দোকানে আগুন লাগে, পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, দুর্ঘটনা নয়, চক্রান্ত করে আগুন লাগানো হয়েছে। ইচ্ছাকৃত তো কেউ আগুন লাগায়, আমরাও তো কাউন্সিলর প্লাস ব্যবসাও করি। যে লোক বলছে এখন রাজনীতি করার জন্য হয়তো বলছে, ঠিক আছে। যেখানে দেখেন যারা এখন মনে করেন ধারা কথাটা বলতে এখন মনে হয়, এখন তো আমার মনে হয় যারা বলতেছে এই কথা তারাই হয়তো লাগাইছে। আপনাকে ঘিরে ধরে অনেকে বিক্ষোভ করছিল, বিক্ষোভ করেছিল, সেটা আমার ভাইরা আছে, তারা একটু কথা কাটাকাটি হয়েছে, ঠিক আছে। তারা মিটে যাবে আমাদের নিজেদের যে সমস্যা এগুলো। একটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, এটা একজন বললো শর্ট সার্কিট থেকে হয়েছে, কেউ বলছে এমনি লেগে গেছে। যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গিয়ে আহত হলো 20 জন বাসযাত্রী। ঘটনাটি পূর্ব বর্ধমানের আরামবাগ রোডের রায়নার বাগতকপুর এলাকার। পরে ঘটনাস্থলে আসে রায়না থানার পুলিশ। গাড়িটা আস্তে আস্তে মানে পাতি থেকে ওই হাম পেটে দিচ্ছে, পাতি থেকে গাড়িটা উঠে গেছে। কোথায় হয়ে যায় এটা? এটা হচ্ছে মদনমোহন, মানে মদনমোহন রাইস মিল, বাবরাকপুর মৌজা মদনমোহন রাইস মিলের কাছে যাচ্ছে। কোথাকার গাড়ি এটা? গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? কাইতি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল, কিছু হয়নি, টুকটাক হয়েছে। ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা লোকাল মানে ডাক্তারের কাছে লোকাল ট্রিটমেন্ট করা হয়েছে। এরকম আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।